নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। আমি রাজু মন্ডল আপনাদের সামনে চলে এসেছি একটা মিউচুয়াল ফান্ড এর এনএফএর ভিডিও রিভিউ করতে। তো চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড এবং সেভিংস রিলেটেড অল ইনফরমেশন আপনারা আমার চ্যানেলে পেতে থাকবেন। বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডে কেন যাবেন এবং প্রথমেই বলছি, দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তখন আপনারা নিজের দায়িত্বে বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আপনি একবার অবশ্যই কনসাল্ট করে নেবেন। তো এই মিউচুয়াল ফান্ড, এই সেক্টর ওয়াইজের এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ভালো রিটার্ন এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। তো আমি সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর অবশ্যই ফ্রেন্ড একটা লাইক অবশ্য করে দিয়ে যাবেন। তো এবার চলে যাওয়া যাক ভিডিও। তো ভারতবর্ষ একটা খুব ভালো সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের সরকার সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে যে ভারতবর্ষকে তৃতীয় বৃহৎ বিশ্বের দরবারে স্থানে নিয়ে যাওয়া, এবং সেই হিসাবে আমাদের আমাদের যে জিডিপি পরিমাণ, যে আমাদের যে ফিনান্সিয়াল গ্রোথ, সেইগুলো বাড়ানোর জন্য দ্যাট ইজ দ্য ফান্ড, দ্যাট ইজ মতিলাল ওসওয়াল ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডে আপনি কেন বিনিয়োগ করবেন এবং কি অপরচুনিটিস আছে এবং কারেন্ট সিনারিও কি, কোন কোন স্টকে বিনিয়োগ করবে, সেগুলো সম্পূর্ণরূপে আপনাদেরকে আমি বলবো। তো সমস্ত সেক্টর ভারতবর্ষের সেই সেক্টরগুলো কিন্তু জবরদস্ত পারফর্ম করে যাচ্ছে। তো এগুলো বোঝার জন্য আপনি কি করে বুঝবেন, দেখুন এই সব সেক্টরগুলো, যেমন এখানে যেটা আমি কনস্ট্রাকশনের সেক্টর দেখি, তো আপনার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ভালো রিটার্ন দিয়ে গেছে। ডিফেন্স সেক্টর থেকে যদি ধরি আমি, মতিলাল ওসওয়াল ডিফেন্স নিফটি ফান্ড বা এইচডিএফসি ডিফেন্স ফান্ড ধামাকাদার রিটার্ন দিয়ে গেছে। ফিনান্সিয়াল সেক্টরের সাথে যদি ধরি আমি, তো কিছু কিছু ব্যাংক নিফটি স্টক বলুন বা আপনার ব্যাংক নিফটি যেগুলো ফান্ড, ফিনান্সিয়াল ফান্ড যেগুলো আছে, সেই ফান্ডগুলো, মিউচুয়াল ফান্ডগুলো ভালো রিটার্ন দিয়ে গেছে। এবার যদি দেখি, যদি আমি ধরি কনজিউমার ফান্ড, সেই ফান্ডগুলো কিন্তু ভালো রিটার্ন দিয়ে গেছে। তো এই সমস্ত সেক্টরগুলো ভালো রিটার্ন দিয়ে গেছে, যেগুলো দেশের উন্নতির জন্য একটা বিশাল ভূমিকা নির্বাহ করে এবং দেশ উন্নতি হচ্ছে বলে এই সেক্টরগুলো আপনাকে রিটার্ন দিচ্ছে, এবং ভারতবর্ষ এইসব সেক্টরগুলো থেকে তাদের মুনাফা অর্জন করছে এবং বিদেশের মাটিতে সেই সব তাদের ভারতবর্ষের দ্রব্য বিদেশের মাটিতে রপ্তানি করছে। এবার বন্ধুরা, ভারতবর্ষ একটা লক্ষ্যমাত্রা নিয়ে চলেছে 2030-এর ভিতরে, যে ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে সেই সেক্টরকে এখন আছে 453 বিলিয়ন ডলার আছে, এবং সেটাকে 2.8 টাইমস করে 1281 বিলিয়নে কিন্তু পরিবর্তন করবে। তো এই পরিবর্তনের জন্য ভারতবর্ষ কি কি সেক্টরগুলোতে ফোকাস করবে বা কি কি সেক্টরগুলোতে ফোকাস করছে, সেইগুলো আমরা একবার দেখব। তো বন্ধুরা, ভারতবর্ষ যে যে সেক্টরগুলোতে এই ফোকাস করছে এবং সেই সেই সেক্টরগুলো যদি আমরা গ্রোথ রেট দেখি, কোনো একটা যদি রিপোর্ট কার্ড যদি বলতে হয়, তো কেমিক্যাল সেক্টর ইয়ার অন ইয়ার 19 থেকে 23% রিটার্ন দিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, যে হেভি ভেহিকেলস যেগুলো দেখি, তো সেগুলো 18 থেকে 20% ইয়ার অন ইয়ার রিটার্ন দিয়ে যাচ্ছে। ফার্মা ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রিজ কন্টিনিউয়াসলি তাদের পারফরমেন্সকে একই গ্রাফে রেখেছে, 16 থেকে 18% রিটার্ন দিয়েছে। এবং যদি আমরা ধরি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল যে কোম্পানি যেগুলো আছে, সেইগুলো কিন্তু 35 থেকে 40% রিটার্ন দিয়েছে। এবং অটোমোবাইল সেক্টর, ভারতবর্ষে প্রচুর 140 কোটি জনতার ভিতরে প্রচুর মানুষ গাড়ি ব্যবহার করে, তো সেই অটোমোবাইল সেক্টর 15 থেকে 18% রিটার্ন দিয়ে গেছে। এবং ভাবুন যে এই এতগুলো যে ভারতবর্ষের যে গাড়ি আছে, সেই গাড়ি যদি ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট হয়, তো এই সেক্টর কিরকম ভাবে বুমিং সেক্টর হবে। তো এখানে আমরা যে এই যে সেক্টরগুলোর এবার আরো একটা প্রুফ হয়ে যায়, এই যে সেক্টরগুলোর যে বেঞ্চমার্ক আছে, সেই বেঞ্চমার্ক এবং নিফটি 500 টিআরআই থেকে কিন্তু বেশ ভালো রিটার্ন দিয়েছে। এবং এই সেক্টরগুলো, তো বন্ধুরা, আমরা যদি এখানে যদি আমরা লক্ষ্যমাত্রা যদি দেখি, তো ভারতবর্ষের যে নিফটি 500 টিআরআই আছে, এর ভিতরে 254টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। সেই কোম্পানিগুলোর উপরে যে মতিলাল ওসওয়াল এএমসিরা কন্টিনিউয়াসলি ফোকাস করছে, যাতে আপনার রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করা যায় এবং আপনার পোর্টফোলিওটাও ডাইভার্সিফিকেশন হয়। মানে আপনার যেখানে রিস্ক কম থাকবে বা সব রকম জায়গায় আপনার ফান্ড দিয়ে রাখলে কি হয়, আপনার রিস্ক পোর্শনটাও কমে। এবং সেক্ষেত্রে আপনার যদি দেখি, তো এখানে যে নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স, সেটা কিন্তু 37% সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট দিয়ে গেছে। এবং সেখানে অন্য জায়গায় যেখানে
নিফটি 500 টিআরআই মানে 500টা কোম্পানি সেটা 26.3% রিটার্ন দিয়েছে। এবং এই যে সেক্টরটার উপরে মতিলাল ওসওয়ালের যে ফান্ড ম্যানেজার্স আছে, সেই ফান্ড ম্যানেজার্স একটা ওতপ্রোত ভূমিকা পালন করছে আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফিকেশন করার জন্য। এবার আমরা লাস্ট ভিডিওতে চলে এলাম যে কেন আমাদের এই মিউচুয়াল ফান্ড বা মতিলাল ওসওয়াল ম্যানুফ্যাকচারিং ফান্ড আমাদের প্রয়োজনীয় বা আমরা কেন ইনভেস্টমেন্ট করব। তো যদি দেখি তো এই যে আমি যে বলছিলাম 234টা যে স্টক ছিল, সেই স্টকগুলোর ভিতরে যে স্টকগুলো মতিলাল ওসওয়ালের যে ফান্ড ম্যানেজার্স আছে তার লক্ষ্য করেছে, সেই স্টকগুলো কারেন্ট ডেটে বা এখনো পর্যন্ত 12 গুণ 11 গুণ 7.7 টাইমস এতগুলো কিন্তু রিটার্ন দিয়ে গেছে। তো এই স্টকগুলোর উপরে মতিলাল ওসওয়াল ফোকাস করেছে বা ফোকাস করছে এই মিউচুয়াল ফান্ড বা ম্যানুফ্যাকচারিং ফান্ডকে মূলত এই কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানির স্টকে মূলত ইনভেস্টমেন্ট করবে যেগুলো। এবার বিগত কয়েক বছর ধরে মতিলাল ওসওয়াল বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড এনে চলেছে। তো যদি তাদের যদি প্রিভিয়াস ইনফো পারফরমেন্স যদি দেখি, তো মতিলাল ওসওয়াল লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা 8% রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে, নিফটি 100 টিআরআই 12% রিটার্ন প্রোভাইড করেছে, যেটা বেঞ্চমার্কের থেকে 4.7% বেশি। এটা ফেব্রুয়ারি থেকে মানে ইনসেপশন ডেট ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত। মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ ফান্ড যে ফান্ডের সময় আমি বলেছিলাম গেম চেঞ্জার ফান্ড হবে, 21% এখনো পর্যন্ত রিটার্ন দিয়েছে। নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড 24% রিটার্ন দিয়েছে। এবং আলফা এর যদি দেখি বেঞ্চমার্ক দেখি, তো বেঞ্চমার্কের থেকে এই ফান্ডটা অনেকটা কম আছে, -2.3% কম রিটার্ন দিয়েছে। এবং এই যে ইনসেপশন 2023 থেকে এই পর্যন্ত এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে। মতিলাল ওসওয়াল মাল্টি ক্যাপ ফান্ড 5.2% রিটার্ন দিয়েছে। নিফটি মাল্টি ক্যাপ ফান্ড 52% লার্জ ক্যাপ এবং 25% মিড ক্যাপ এবং 25% স্মল ক্যাপ। এই ফান্ড 0.5% রিটার্ন দিয়েছে, যা যা বেঞ্চ মার্কেট থেকে 4.3% রিটার্ন দিয়েছে। মানে এটা 2024 থেকে 18 জুন থেকে এই পর্যন্ত বেঞ্চ মার্কে। তো ওভারঅল যদি আমরা যদি দেখি এই স্লাইডের মাধ্যমে, তো এই সেক্টর গুলো যেগুলো আপনাদেরকে আমি বললাম যে অটো সেক্টর, ক্যাপিটাল গুড সেক্টর, ডিফেন্স সেক্টর, ইএমএস সেক্টর, পাওয়ার এনার্জি সেক্টর, ওয়্যার এবং কেবল সেক্টর, সেই সেক্টর গুলোর কোম্পানি স্টকে ইনভেস্টমেন্ট করেছিল বলে আপনাকে এই রিটার্নটা দিয়েছে। এবং কামিং ডেজে আপনারা এই টাইপের রিটার্ন দেখতে পাবেন, এর থেকে অফকোর্স ভালো রিটার্ন দেখতে পাবেন। মতিলাল যে গুড এএমসি, তো আপনারা নিশ্চিন্তে এই মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করতে পারেন। লাস্ট অপশনে চলে যাই। তো এই মিউচুয়াল ফান্ড যে আপনার 500 টাকা থেকে আপনি এই মিউচুয়াল ফান্ডে লামসাম করতে পারবেন এবং এসআইপি মিউচুয়াল ফান্ডে করতে পারবেন। এন্ট্রি লোড কিছু নেই। আপনি যদি 3 মাসের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 1% চার্জ পে করতে হবে। আর এটা একটা সেক্টরিয়াল থিম্যাটিক মিউচুয়াল ফান্ড। আর বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 19 জুলাই থেকে এবং চলবে 2 আগস্ট পর্যন্ত। আপনি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আর অফকোর্স মাই চয়েস, আপনারা নিশ্চিন্তে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই মিউচুয়াল ফান্ড যে ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে সেই সেক্টরগুলোর উপর ডিপেন্ড করে এই মিউচুয়াল ফান্ড তৈরি। তো এই টাইপের ফান্ডগুলো এখনো পর্যন্ত ভালো রিটার্ন দিয়েছে। তো আশা করা যেতে পারে কামিং ডেজেও এই মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করবে।